যুবক হতে হবে সেই যুবক যার মধ্যে যৌবনের শক্তি দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার, তার বিরুদ্ধে থাকা শয়তানি কর্মকাণ্ড সব কিছুকে মোকাবেলা করে সে তার যৌবনের শক্তি দিয়ে প্রতিহত করে উমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, মুআবিয়ার মতো তাদের মতো যৌবনের শক্তি দিয়ে ইমানের দীপ্ত কণ্ঠে সমাজে তারা ইমান বিস্তারে, ইসলামের চেতনা বিস্তারে কাজ করবে। এমন যুবক এবং এমন যৌবন দরকার। আজকে কি যুবকের সেই যৌবন আছে? এদের যৌবন তো নষ্ট পথে, নিন্দা পথে, গর্হিত কাজে, পাপাচারে। তবু কি সচেতন হব না? তবু কি আমরা ফিরে আসব না? এদের প্রবলেমটা কোথায়? নাম্বার ওয়ান, এদের বিভ্রান্ত হওয়ার ধরনটা কেমন? এই যুবকদের বিভ্রান্ত ধরনটা কেমন? আজ থেকে 1450 বছর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের যুবকদের, বিশেষ করে যুবকদের বিচ্যুতির যে ধরনটা কেমন হতে পারে এই প্রসঙ্গে একটা হাদিস ইবনে মাজার 4244 নং হাদিস। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিন, একজন মুমিন বান্দা, ইদা আযনাবা কাআনাত নুকতাতুন সাউদা, একজন মুমিন বান্দা যখন একটা পাপ করে, অন্যায় করে, গুনাহের কাজ করে, অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই হৃদয়ের মাঝে, কলবের মাঝে একটা কালো ফোঁটা দাগ ফেলে দেন। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যদি ওই পাপ করা যুবকটা, ওই পাপে আবদ্ধ হওয়া মানুষ, মুমিনটা যদি ওই পাপটা ছেড়ে দেয়, তওবা করে, ক্ষমা চাই, আমি অন্যায় করেছি, ভুলে কাজটি করেছি, আল্লাহ আমি সে কাজটা আর দ্বিতীয়বার করব না, আল্লাহ তওবা করছি, আল্লাহ আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি, এই কাজটা যদি করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই হৃদয়টাকে, ওই দাগে পড়া, ওই ফোঁটাযুক্ত ওই আত্মাটা, কলবটা আল্লাহ আবার পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তাহলে পাপ করে মুক্তি পাওয়া যায় কিভাবে? পাপ করে মুক্তি পাওয়া যায়, আমি পাপ বুঝতে পারলাম, আমার দ্বারা অন্যায় হয়েছে, আমি অপরাধ করেছি, গুনাহের কাজ করেছি, আমি সেই কাজটা নাম্বার ওয়ান ছেড়ে দেব। নাম্বার টু, দ্বিতীয়বার সেই কাজটি আমি আর করার ইচ্ছা পোষণ করব না, দ্বিতীয়বার সেই কাজটি কোনোভাবেই ব্যাক করব না। নাম্বার থ্রি, আমি ওই গর্হিত পাপাচার কাজটার জন্য আমি নিজেকে ধিক্কার জানাবো। ছি, আমার মতো আব্দুর রহমান এই পাপটা করতে পারে, এই কাজটা আমার দ্বারা করা কখনোই ঠিক হয় নাই, আমি এই অন্যায় কাজটি আর দ্বিতীয়বার করব না। এই তিনটি মূলনীতি যদি রক্ষা করতে পারি, তাহলে ওই বান্দার তওবাটা কবুল হবে। আল্লাহ ওই নুকতা, ওই সাইনটা, আল্লাহ কলবের দাগটাকে উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অতএব যারা পাপ করছে, অন্যায় করেছি, আপনারা যারা করছেন, আপনার হৃদয়ের মধ্যে একটা দাগ পড়ে গেছে, স্পট পড়েছে, ওই স্পটকে দূর করার একটাই পথ, অপারেশন করে হবে না, চিকিৎসা দিয়ে হবে না, ট্যাবলেট খাইয়ে হবে না, আপনাকে একমাত্র এই তিনটি মূলনীতি অনুসরণ করতে পারলেই ওই দাগানো ওই আত্মাকে আপনি পরিচ্ছন্ন আত্মায় রূপান্তর করতে পারবেন ইনশাআল্লাহ। ফাইন জাদা জাদাত হাত্তা তাআলু কালবাহু, যদি আপনি সেই পাপটা ছাড়তে না পারেন, আজকে একজন মানুষকে মার্ডার করলেন, হত্যা করলেন, কাউকে গালি দিলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, ব্যভিচার করলেন, খারাপ কাজ করলেন, ইফটিজিং করলেন, যা পারেন করতে আছেন, এভাবে করতেই থাকলো আপনার ছেলে মেয়ে, আপনি নিজেও করলেন। আল্লাহ রাসূল বলছেন, তার ওই পাপের ওই কালো দাগটা অন্তরের মধ্যে, সেই কালো দাগটা বাড়তে বাড়তে থাকবে। একটা ছোট্ট টিউমার যখন সৃষ্টি হয়, ছোট মাছির মতো, ছোট একটা ফোঁটার মতো হতে পারে, আস্তে আস্তে সেটা বড় হয়ে যায়। ওটার যথাসময়ে যদি ট্রিটমেন্ট না হয়, ওই রোগ, ওই টিউমারটি বড় টিউমারে, একটা ক্যান্সারে পরিণত হয়ে যায়। এরপর টাকা, কোটি টাকা খরচ করে দেশ বিদেশ চিকিৎসা করে আর লাভ হয় না। অতএব
আমার দ্বারা যখনই পাপ হবে, আমার ছেলে যখনই পাপ করবে, তখনই তাৎক্ষণিকভাবে সেটাকে আমাকে রোধ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাকার রান আল্লাযী যাকারাল্লাহু ফিল কুরআন, ওই ব্যক্তির অন্তরে একটা একটা করে দাগ পড়েছে, একটা একটা দাগ পড়তে পড়তে এত বড় পাপের দাগ পড়েছে, সেই অন্তরটা মরিচিকার মতো, মরিচিকা ধরে গেল। লোহায় যদি মরিচিকা লেগে যায়, ওই লোহার ভ্যালু আর থাকে না, লোহাটা নষ্ট হতে হতে অকেজ হয়ে যায়, ওটার বিক্রিও হয় না, ওটার মূল্যও থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীনভাবে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, তাদের হৃদয়ের মাঝে জং লেগেছে। এই জং এমন জং, এই জং তাদের নিজের হাতের উপার্জন। এবার বলেন, আপনার ছেলেটা মেয়েটা পাপাচার করতে 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 সেই জং লাগা আত্মা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, ওই জং লাগা আত্মাটাকে আর ব্যাক করতে পারবেন না। ওই জং লাগা লোহাটাকে কখনো আপনি পিওর লোহায় পরিণত করতে পারবেন না। এই জন্য আপনি যখনই দেখলেন আপনার সুপ্রতিষ্ঠিত সুন্দর চকচকে ছেলেটা মেয়েটা, যাকে আদর করে টেবিলে একসাথে নিয়ে খেতে বসতেন, সেই ছেলেটার ব্যাপার কি যত ক্রমান্বয়ে বড় হচ্ছে, তার লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্যাপার কি, আমার ছেলে বাড়ির রান্না খেতে পছন্দ করতো, হঠাৎ করে বলে না বাবা ফাস্ট ফুডের খাবার খেতে হবে, হঠাৎ করে বলে না বাজারের খাবার খেতে হবে, না পাবনা এই পাড়ার হবে না, আমায় পাবনা শহরে যেতে হবে, ওখানে আমাকে নাইট ক্লাবে যেতে হবে, চলো আব্বা যাই। আপনিও পাগলের মতো একটা বৃথা বাবা হয়ে আপনার স্ত্রী বউ বাচ্চাকে নিয়ে বাড়ির সবুজ সুন্দর রান্না বাদ দিয়ে আপনি সেই নষ্ট খাবারের পথে এগিয়ে গেলেন। আপনি তো নষ্টের এক নম্বর মূল কারণ। অতএব আসুন, এই সমস্ত নোংরামি পাপে জর্জরিত এই যুব সমাজকে, এই সমস্ত বাবাদের হাজার পাপ করেছে যারা, লক্ষ কোটি পাপে যারা জড়িত রয়েছে, এই বাপ, এই সন্তান, এই যুব সমাজ তওবা করে, এদের তওবা থেকে ব্যাক করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা সাইয়্যাত মানে পাপ করতেই থাকবে, পাপাচারে যুক্তই থাকবে, তাদের তওবা নাই। লাইসাতি তাওবা, তাদের তওবা নাই। তওবা ছিল কখন? ওই যে একটা পাপ বুঝতে পেরেছেন, আমি অন্যায় করেছি, তখন ফিরে আসলে তওবা ছিল। কিন্তু আপনি তো কন্টিনিউ পাপাচারে জড়িত, আপনার ফেরার পথ নেই। হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, এরপর মৃত্যু যখন আপনার নিকট চলে আসে, তখন বলছে তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, ছি, আর এই কাজ করবো না, সুদ খেয়ে এত বড় করলাম, এই করলাম, সেই করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। নো, নেভার, কখনই সম্ভব নয়। ইন্নী তুবতু আল আন, আমি তওবা করছি আল্লাহ। মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে সুযোগ পেয়েছেন কথা বলার, কিন্তু আল্লাহ সুযোগ দিলেও আপনার এই তওবা কবুল করবেন না। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ এই গুনাহগার, এই পাপাচার মানুষদের জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।